ইমাম শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি উনি বর্ণনা করেন, আমি মক্কায় গেলাম হজ করতে। মক্কা যখন হজ করি তো কাবাঘর তোয়াব করানোর সময় বিভিন্ন জায়গার মাঝে দোয়া কালাম পড়ানো লাগে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এই যে দোয়া কালাম পড়ানো লাগে সব এক এক জায়গার মধ্যে এক এক দোয়া। আমার সাথে একজন যুবক, এই যুবকে অন্য দোয়া কালাম সাইরা দেয়, সব জায়গার মধ্যে কালী নবীর দুরূদ পড়ে। তো ওয়াজের মধ্যে ওয়াজ করতে গেলে হজের মধ্যে হজের দোয়া হইতে পড়ানো লাগে, মানে যুবক অন্য দোয়া না পড়া শুধু কালী নবীর দরুদ পড়ে। আমি যুবককে বললাম, যুবক তুমি কি অন্য কোনো দোয়া কালাম জানো না? যুবকে বলতেছে আমি সব দোয়াই জানি, যেখানে যা পড়ানো লাগে আমি সবই জানি। যে তুমি অন্য কোনো দোয়া যে পড়ো না, সর্বস্থানে সর্ব জায়গাতেই তুমি খালি নবীর দুরূদ হয়ে পড়ো। যুবক বলতেছে আমি দুরূদের মধ্যে যে বরকত, যে রহমত, যে ফজিলত পেয়েছি, এই বরকত অন্য কোনো দোয়ার মধ্যে আমি পাই নাই। এই জন্যই আমি সকল দোয়া ছাইড়া দেয় সর্বস্থানে সকল জায়গার মধ্যে নবীর দুরূদ পড়তেছি। শেখ শিবলি রহমতুল্লাহ আলাইহি বলেন, যুবক রে তুমি কেমন বরকত কেমন ফজিলত পেয়েছ। যুবক বর্ণনা করে, হুজুর আমি এ বছরের মতন আগের বছরও আমি আমার পিতাকে নিয়ে হজ করার জন্য এসেছিলাম। হজ কইরা যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, রাস্তার মধ্যে যাওয়ার পরে আমার পিতা কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, মরণ লাগবনি, কুল্লুন নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু মুখে পতিত হইল। প্রত্যেক প্রাণী তো মরণ, না থাকবাম কেউ হই। আমার কবিরা বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন। দাদা আছেন না? দাদার আগে আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেকজন, তারাও গেছে আমিও যাব, থাকবো না আর বেশিক্ষণ। কয়দিন? যুবক বলে, রাস্তার মধ্যে আমার পিতা মৃত্যু মুখে পতিত হইল, অর্থাৎ আমরা যে ঘুমাইয়া গেছে। আমার ওয়ালিদ সাহেব মৃত্যুর সাথে সাথে আমার পিতার চেহারা, মানুষের কোনো আকৃতি নাই, মানুষের কোনো চেহারা নাই, একটা পশুর চেহারায় পরিণত হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে একটা শুয়ারের চেহারা পরিণত হয়ে গেছে। আউযুবিল্লাহ, পশুর চেহারা হয়ে গেছে। যুবক বলতেছে আমি লজ্জার দরুন কারো কাছে বলি নাই, কাউকে আমি শোনাই নাই, একটা লজ্জার কথা। এই মুহূর্তে হজ করে আইলাম, রাস্তার মধ্যে আইসা আমার পিতার এমন একটা অবস্থা হইল, এই জন্য আমি কারো কাছে বলি নাই। শরম কাপড় দিয়া ডাইকা রাখছি, ডাইকা রাখি আমি চিন্তার মধ্যে আছি, বিষম চিন্তায় ভরে গেলাম। কইবনি মানুষে হজের থেকে, এই ওয়াজ মাহফিল থেকে, মিলাদ মাহফিল থেকে বাড়িতে গেলে রাস্তার মধ্যে একটা ঘটনা ঘটলে তো মানুষে কইবনি বাজা, একটা অঘটনা ঘটলে গেছি ওয়াজ, এত আরো কি ভাব করে যাইছে, ওয়াজ এতে আইসে মনে হইল কেন কনি। এই যুবক বলতেছে আমি লজ্জার কারণে কারো কাছে বলি নাই, কাউকে শোনাই নাই। আমার পিতার চেহারাটা কাপড় দিয়া চাদর দিয়া ডাইকা রাখছি। আমি একটা চিন্তার মধ্যে বললাম, ওয়াজ থেকে আইলাম, এই মুহূর্তে আমার পিতার চেহারা মনে হয়ে গেল গা। এই চিন্তা ভাবনা করতে করতে আমার চোখের মধ্যে একটু ত্রন্দ আসলো, ঘুম আসলো। চোখের মধ্যে যখন একটু ঘুম আসলো, ঘুমের ঘরে আমি দেখতেছি, কি দেখে তেহনি স্বপ্নে আধার গড়ে বাঁচি দিয়া। কোন গড়ে? কবি বলছে আধার গড়ে বাঁচি দিয়া, সাধু মহাদানা লিখছে আধার গড়ে বাঁচি দিয়া, ক্যাবাতা খে লুকাইয়া, অরে ক্যাবাতা খে ঘুমাইয়া, কে দেখে স্বপন রে অজুদের নিরূপণ, কোন জায়গায় কি হইয়া গেছে কওনা বিবরণ রে অজুদের নিরূপণ। আমার চোখের মধ্যে ঘুম আসলো, আমি ঘুমের মধ্যে দেখতেছি সারিবদ্ধভাবে মানুষ ঢল বেঁধে
শত শত লোক আসতেছে আমার পিতার জানাজা দেওয়ার জন্য। আমি তাদেরকে বললাম, কে আপনাদেরকে সংবাদ দিয়েছে? আপনারা এই সংবাদ কোথায় পেলেন? লোকেরা বলতেছে আমাদের কাছে গাইবে না দাইছে, অমুক জায়গার মধ্যে অমুক নামের অমুক ব্যক্তি মৃত্যুবরণ করেছে। যারা আমি রাসূলের শাফায়াতের আশা করতে চাই তারা যেন অমুকের জানাজার মধ্যে শরীক হইয়া যায়। এবার মরণ লাগবে তো সবারই, কি কই? মরণটা সহজ না কঠিন? আমরা তো জানতাছি আইতাছে, আমরা কি অনুভব করতে পারি? এই যে আইতাছে আর যাইতাছে, সারতাছি আর টানতাছি, অনুভব করতে পারি? কষ্টটাও অনুভব করতে পারি না। কিন্তু মরণটা এতই কঠিন, এতই কষ্ট, যেই মরণের সময় ইমান রাখা বড় কঠিন। ইমাম ফখরুদ্দীন রাজি 99 দলিল কাজ চালছেন ইবলিসে। ইবলিস তো একজন আছে, এটা মানব জাতি। ইন্নাহুল আকুমা দুব্বুম মবিন। আল্লাহ কই জানিয়ে রাখো, শয়তান হয়েছে তোমাদের প্রকাশ্য শত্রু, মৃত্যুর আগ পর্যন্ত শত্রু আমি করবো। ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ উনির 99 দলিল কাজ চালছেন। বাহারে শরীয়ত কিতাবের মধ্যে মুফতি আমজাদ আলী চতুর্থ খণ্ডে মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ লেখেন মরণ যে কত কঠিন। মরণটা এমনই কঠিন, উনি লেখেন গরু ছাগল আমরা জবই করে একবারে দম গ্যাসারলে চামটা ছিলি। উনি এই বাহারে শরীয়ত কিতাবের মধ্যে লেখছেন গরু ছাগল জেতা রাখা বা উট জেতা রাখা আর তো বান্ধা উপদাবা চামড়াটা ছিলাইলে কত কষ্ট হইব বাজান। উনি এই বাহারে শরীয়ত কিতাবের মধ্যে লিখতেছে গরু ছাগল জেতা রাখা উপদাবা চামড়াটা ছিলাইয়া লবণ এবং মরিচ লাগাইয়া দিলে যতটুকু কষ্ট হইব আপনারা আমার দেহ হইতে প্রাণ বাহির করে নিতে এর চাইতে আরো 70 গুণ বেশি কষ্ট হইব। ইমান রাহা সহজ না কঠিন? আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি রাস্তাতে আইটা যাইতেছে, মহিলা আমরা তো ডর নাই, আমরা মনেই করি না, আমরা কিছুই মনে করি না মরণটারে। মহিলা বলতেছে এক ইমাম এই আল্লাহর ওলি রাস্তাতে হাইটা যা, আর মহিলা ছাগল লইয়া একটা ছাগল হাতে লইয়া আইতাছে। তো আল্লাহর ওলিকে মহিলা পরীক্ষা করার জন্য আল্লাহর ওলিকে বলতেছে, এই আল্লাহর ওলি বাইজিদ বুস্তাবি আপনি বলেন তো আপনি পবিত্র না? আমার ছাগল পবিত্র। আচ্ছা আমরা এখানে যারা আছি নামি দামি কিছু মানুষও আছে, কিছু সাধারণ লেভেলের মানুষও আছে। আচ্ছা কাউকে যদি মানুষেরা কোনো ছাগলের সাথে তুলনা করে কেমন মনে কোনো রাগ উঠব নি? মহিলা বেটে কইতাছে আপনি বলেন তো আপনার পবিত্র না? আমার ছাগল পবিত্র। উনি বলতেছে মা আমি পবিত্র না, তোমার ছাগল পবিত্র। তোমার এই জবাব, এই প্রশ্নের উত্তর আমি এখন দিতে পারবো না। তুমি মনে করতে পারো ছাগলের সাথে আমার তুলনা করছো, আমি এই জন্য রাগ পাইছি, রাগ নিয়ে হয়েছি, রাগ হইয়ানি তোমার প্রশ্নের উত্তর আমি দিতেছি না, তোমার কথা আমি কোনো রাগ হয়েছি না। তবে আমি পবিত্র না, তোমার ছাগল পবিত্র, এটুকু আমি বলতে পারি। তোমার এই প্রশ্নের উত্তর না দিয়ে আমি বাইরে কয় বড় যাইতাম না। সুবহানাল্লাহ কইতেন না? উনি পবিত্র না ছাগল পবিত্র এটা বলতে পারে না, কিন্তু এটা বলবো কোন সময়? উনি এটা বলতে পারে যে এই প্রশ্নের উত্তর না দেয় উনি কয় বড় যাইতো না, কিন্তু এইটা বলতে পারে। আর উনি পবিত্র ছাগলই পবিত্র এই কথা হেন উনি বলতে পারে না। কিছুদিন পর উনি বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে বলতেছে ভক্তবৃন্দরা বাবারা আমি তো আর থাকবো না, দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব। তবে আমার মৃত্যুর পরে আমার লাশটা গোসল দিয়া জানাজা পড়াইয়া, কেমন পরে জানাজা পড়াইয়া মানে দাফনের আগে অমুক গ্রামের অমুকের বাড়ির সামনে লাশটা রাইখা তোমরা ভক্তরাও একটু দূরে সইরা যাইব। তো কিছুদিন পর উনি দুনিয়া থেকে বিদায় নিছে। বিদায় নেওয়ার পর উনি লাশটা লইয়া যাইতেছে, জানাজা নাড়া দিয়া কাফন পরাইয়া লাশ লইয়া যাইতেছে। এক মানুষে কবলি করেনি কারা মারা গেছে, কার লাশ, এই কথাটা কনি অমুকের লাশ। অমুক তর্ক না, কি ক অমুকের লাশ, অমুক নাই। এক বেটি কইতেছে এটা কার লাশ? অমুকের লাশ। বেটি করে অমুকের লাশ। উনারা তো একটা প্রশ্ন করছিলাম, উনি কইছেন আমার প্রশ্নের উত্তর না দে
উনি কয়বারও যাইতো না, উনি বিদায় হয়ে গেছে। কারণ ভক্তবৃন্দরা পূজাটা একটু সহজ হয়েছে না, তাহলে তো এই মহিলার বাড়ির সামনে কইছে রাখবার লাগিল, ওই এখানে রাখ, ইহানোর রাস্তা মানে কারোরা রাখছে, পার্কি এখানে রাখছে। আর আইকা ভক্তরা তো হিসাবে কয়ে গেছে, ভক্তরা সবাই দূর গেছে গা, ভক্তরা তখন সবাই দূর গেছে গে। ওর মহিলা ডাক দিছে, আল্লাহর ওলি আপনাকে প্রশ্ন করলাম, আপনি পবিত্র না ছাগল পবিত্র? আপনি বলছেন এই প্রশ্নের উত্তর এখন দিতে পারবেন না, কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর না দিয়ে কয় বড় যাচ্ছেন না, আপনি দিয়ে বিদায় হয়ে গেলেন গা। উনি কাফনের ভিতর থেকে প্রশ্নের উত্তর দিয়েছে, মা আমি যে বলছি আমি পবিত্র না, তোমার ছাগল পবিত্র, এই প্রশ্নের উত্তর না দিয়ে আমি কয় বড় যেতাম, এই কথাই সত্য, আর তোমার ছাগলের চাইতে আমি বাইজিৎ পবিত্র। কল্লুন নাফসিন যায়কাতুল মাউত, আমি যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করছি আমি পবিত্র বলতে পারি না। ইমান লয়া কি যাইতে পারি কি না আমার ভয়, মনের মধ্যে কি, মনের মধ্যে ভয়। যদি সত্য বললাম পবিত্র বললাম, যদি ইমান লয়া না যাইতে পারলাম মৃত্যু কইলাম। আর যদি আমি মিথ্যা বললাম, যদি আমি ইমান লয়া না যাইতে পারলাম তো সত্য কইলা পবিত্র কইলাম, মিথ্যা হইলাম না। আর যদি ইমান লয়া যাইতে পারি তবে তো মিথ্যা হইলাম। তো আমি কল্লুন নাফসিন যায়কাতুল মউত, আমি ইমানের সাথে মৃত্যুবরণ করছি, আমি তোমার ছাগলের চাইতে পবিত্র। আমরা এই ভয় আসেনি, হ্যাঁ নাই, ফোরা বই নাই, এটা ওই অন্তরে নাই, মুখে 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 সবাই বলে জিনুকেতে মুক্তা মিলে। মুক্তা কইতা হ্যাঁ, জিনুকের মধ্যে জিনুক কইতা হ্যাঁ, জিনুক সাগরে। মুখে মুখে সবাই বলে জিনুকেতে মুক্তা মিলে, পাইল পাইছো না, পাইছুন যেন কেউ ওই জিনুকের মধ্যে মুক্তা থাকে পাইছুন। মুখে মুখে সবাই বলে ঝিনুকেতে মুক্তা মিলে, পাইল কইছো না, কে পাইবানি কেবা? আগে গভীর জলে ডুব দিতে হয়, মুক্তা আনতে চাইলে আগে গভীর জলে ডুব দিতে হয়, মরণের ভয় যে রাখে না। মানে গভীর ঝিনুক তো তা হ্যাঁ গভীর জলে, তো ওখানে গভীর জল থেকে ঝিনুক আনতে গেলে এই গভীর জলে ডুব দিতে হবে। ডুব দেওয়ার আগে যদি মনে ভয় থাকে, কুমিরেই ধরে না সাপেই কাটে, এত ঝিনুক আনন্দ যেত না। ঝিনুক না আনতে পারলে মুক্তা মিলত না। ঝিনুক আনলেও যে মুক্তা পাইবেন তাও কোনো, ঝিনুক মিলে সতে সতে লাগে যদি কুচ করিতে, অমূল্য ধন হাজারেতে দুই একটাতে যাই জানা, নাম জানিলে হয় না সাধনা। আমরা তো মুখের বলে না কইতাছি ভয়, পুরাপুরিভাবে অন্তরের মধ্যে ভয় নাই। ভয় থাকলে মানুষে পাপ কাজ করতে পারবে না। ভয় তো মানুষের পাপ কাজ থেকে সরাইয়া রাখবো, বিরত রাখবো। আমাদের অন্তরে ভয় নাই, যতটুকু ভয় থাকার দরকার ততটুকু ভয় নাই। মৃত্যুর পূর্বে আজরাইল, মালাকুল মত আজরাইল আসার পূর্বে প্রত্যেকটা মানুষের কাছে 60 জন ফেরেশতা আইব। আজরাইল আইবার আগে দেখুন যে অনেক মানুষ অহন্ত কষ্ট করছে, হয়ে গেছে আর শেষ। আগেকার জমানের মানুষ 15 দিন 20 দিন মাস অবধি হয়ে গেছে নিবাজান, বলে সামিজ দিয়ে দেয় একটু পানি দেনি, সামিজ দিয়ে মুখের মধ্যে একটু পানি দেয়, পানিটা গেল তারা না। আরে আজও 1 সপ্তাহ ধরে কিছু কানা খাইব, খেবা কেমনে খাইব? মৃত্যুর পূর্বে 60 জন ফেরেশতায়, একজন ফেরেশতায় কইব আসসালামু আলাইকুম, এ অমুকের ছেলে অমুক, আমাকে কি তুমি চিনো? ওনা চিনি না, আমি এসি অমুক ফেরেশতা, তুমি যে খাদ্য খাইতা, আমারে আল্লাহ এই তোমার খাদ্যগুলি সংগ্রহ করার কাজে নিয়োজিত করেছিল। আমি তোমার খাদ্যগুলি কী করতাম? সংগ্রহ করতাম। আল্লাহ 18,000 মাকলুকাত বানাইছে। কি কইন? 18,000 মাকলুকাত বলছি কি বুঝি? কি বুঝুন 18,000 মাকলুকাত? আহনে আর বুঝি না, খালি উনি 18,000 মাকলুকাত। 18,000 মাকলুকাত অর্থ হয়েছে 18,000 জাত বানাইছে আল্লাহ। কয় হাজার জাত? 18,000 জাত বানাইছে। 18,000 জাতের 18,000 মাকলুকাত। এর মধ্যে মানুষ হইল আশরাফুল মাকলুকাত, মানে সৃষ্টির সেরা। 17,999 জাতের ঊর্ধ্বে মানুষ বানাইছে আল্লাহ গোলামি করার, আল্লাহর গোলামি করার জন্য। আর যত জাত বানাইছে মানুষের গোলামি করার জন্য। যেমন ফেরেশতারা আমরা কাজে, ফেরেশতারা আমরা
আমরা কাজ করতেছে, আমরা কাজ করতেছে না? হ্যাঁ, বাজারে যাইবে যদি মন কোন কোন বাজারে? বিটঘরের বাজার, এটা একটা বাজার, এটা একটা বাজার না? এটা কি বাজার? দুনিয়া ভরিল রে ভাই ফেরেবের বাজার। ফেরেবের দোকান কত, কাতারে কাতার। এই যে কিছুক্ষণ আগে কইলাম না দামদারি বাটপাড়ি সবচেয়ে বাড়ছে। দুনিয়া ভরিল ভাই ফেরেবের বাজার, ফেরেবের দোকান কত, কাতারে কাতার। যে কেহ বাজারে যাবে ফেরেবে ফরিয়া, আমলেরই সাজা পাবে কহিবে কান দিয়া। এটা একটা বাজার। বাজারে যাইবে যদি মন, বাজারে যে দোকান দিছে সাধু মহাজন, এটা একটা বাজার আছে। আনন্দে যাইব বাজারে, চাকর নিব 6 জন। আরে 6 জন কেটা আসেনি? 6 জন রিফু আছে না? হ্যাঁ, 6টা রিফু আছে না? আনন্দে যাইব বাজারে, চাকর নিব 6 জন। আরে বসাইয়া সমর পারে কিনব বহুধন। যদি কেহ লড়ে সরে এমনি তাহার কানে ধরে, নগদ বিচার করবে তারে বুঝবে কেমন জন। বাজারে যাইবে যদি মন, বাজারেতে দোকান দিছে সাধু মহাজন। 30 জন আছে খবরদার। কয়জন? কিছুদিন আগে গেছে গা না? 30টা রোজা। কি কইন? 30 জন আছে খবরদার, 30টা রোজা গেছে গা। 5 জনে করে বাজার 5 ওয়াক্তের। কিছুক্ষণ আগে মৌলানা হাকিম সাহেব কয়ে গেছে, নামাজের বর্ণনা দিছে, নামাজের বর্ণনা দিছে, জাকাতের বর্ণনাও জাকাতের বর্ণনা দিছে। শতকরা 2.5 হ্যাঁ, 1025 টাকা লাহে 2.5 হ্যাঁ, সোজা হিসাব। না দিলে মালটা কি হইল? হারাম হইব। এই হারাম মালটা কায়া বন্দেগি কিতাবে আসছে, প্রত্যেক যারা আছে প্রত্যেক মানুষের শরীরে 1 টুকরা গোস্ত আছে। কয় টুকরা? 1 টুকরা গোস্ত আছে। এই টুকরা যদি ভালো থাকে সমস্ত শরীর ভালো থাকে, আর এই টুকরা যদি নষ্ট হয়ে থাকা তো সমস্ত শরীর নষ্ট হয়ে যা। এই টুকরাটা ভালো রাখতো চাইলে ওই এই যে আমরা কিছুক্ষণ আগে জিকির করলাম না সাবান, তা ঠিক আছে, কিন্তু জিকির করা মানে বিল্ডিংয়ের মধ্যে রং দেওয়া। যেমন জিকির করলে এই কলবের মধ্যে কি দেওয়া? রং লাগানি। জিকির করা মানে রং লাগানি। রং লাগাইলে কি কলব বুঝে হইতো না? জপিলে হইবে তোমার দিল উজালা। গজলতে এই কথাটি কইতাছে, মুরাকাবা বসিয়া শৈলতিফা কলিয়া, জপিলে হইবে তোমার দিল উজালা। উজালা মানে রং দিলে তো উজালা হইব। তো উজালার আগে রং লাগাইবার আগে কি করণ লাগে? বিল্ডিংটা পাথর শীষ কাগজ বসান লাগে না? পাথর লাগে, শীষ কাগজ লাগে। হ্যাঁ, না এলে হইব? হইতো না। তাইলে এই বন্দিগি, এই নামাজ, জিকির, আজকার যা কিছু করি, এই বন্দিগি জিকির করলেন, নামাজ পড়লেন, রোজা রাখতেন, সব কিছু বন্দিগি করার পূর্বে আমরা যে মানুষ খাদ্য, বাচ্চা থাকার জন্য খাদ্যের প্রয়োজন, যে খাদ্য খাইব, এই খাদ্যটা চাই হালাল। হালাল রিজিক সারা বন্দিগি আল্লাহর দরবারে কবুল হইতো না। কিতাবের নাম জকিরে কেরামত, লেখক জৈনপুরী, ভারতের জৈনপুরী মৌলানা কেরামত আলী রহমতুল্লাহ। প্রথম খণ্ডের 9ম পৃষ্ঠায় বোঝার জন্য লিখছে, প্রথম খণ্ডের 9ম পৃষ্ঠায় বোঝার জন্য লিখছে, এক বিড়াল ঝাঁপ দিয়া এক কুয়ার মধ্যে হইয়া গেছে। আগে কুয়া হয়ে আসিন, কুয়া আসিন না, পানি টেবিল তো আসিন না। কুয়ার মধ্যে বিড়াল ফেলে, মানুষ ফেলে উঠতারবো? দড়ি কোনো রশি টসি জিঙে জিঙে না ফেলাইলা তাহলে বিড়াল উঠবো, কিংবা মানুষ উড়ার ক্ষমতা নাই। বিড়াল লাভ দিয়া পড়ছে কুয়ার মধ্যে, কইরা করতেন লাফালাফি কইরা বিড়াল মইরা গেছে। পানিটা দূষিত হয়েছে না, নাফাক হয়েছে। জকিরা কেরামত কিতাবের প্রথম খণ্ডের 9ম পৃষ্ঠার মধ্যে মনার কেরামত আলী রহমতুল্লাহ লেখেন, এ মতো অবস্থায় বিড়ালটা কুয়ার থেকে উড়াইয়া ফালাইয়া দে। এই কুয়া হইতে 60 ঢুল পানি, মানে 60 বালতি পানি। বিড়ালটা ফালাইয়া দে, 60 বালতি পানি ফালাইয়া দিলে কুয়ার পানি সম্পূর্ণ ফাঁক হইয়া যাইব। কি হইব? কুয়ার পানি ফাঁক হয়ে 60 বালতি পানি ফালানি লাগবে। প্রশ্ন, বিড়াল লাইকা 60 বালতি পানি ফাললে বইব নি বাজান? হ্যাঁ, 60,000 পানি ফাললেও কাম। কবি লেখছে, হাটেও না জামুগো, গাটেও না জামুগো, না জামো যমুনারি জলে।
যে কালার কারণে গো ঘরে গোসল করি গো ফল কালা আমার কলসির ভিতরে বেদনা সই গো রহিয়া রহিয়া মঞ্জুরে। আরে কুয়ার পানি তো পাক হয়েছিল, কুয়ার পানি তো ফালাইবার নির্দেশ হয়েছে, আদেশ হয়েছে বিড়ালের কারণে। আসল জিনিস যদি এখানে তাই কে যা পানি ভালো কি কাম হইব। আমি যদি হালার কাজ দই না খাইতে পারি, হালার রিজি কই না খাইতে পারি, কেমতের আগ পর্যন্ত বন্দিগি করলো কোনো বন্দিগি আল্লাহর দরবারে কবুল হবে না, হইব হইতো না। 30 জন আছে খবরদার, 5 জনে করে বাজার, হিসাবকারী 2 জন, তার মাপ করে 1 জন। হিসাবকারী আছে না? সম্মানিত লেখকগণ, সম্মানিত লেখকগণ, আমরা যারে কই কারামনার কাতিবিন, ওই যে ভালো মন্দ লেখতাছে। 3 জন আছে খবরদার, 5 জনে করে বাজার, হিসাবকারী 2 জন, তার মাপ করে 1 জন। বাজারে যাইবে যদি মন, তাইলে বোঝা গেল আমি যে করতেছি আমল নামা, এটা আমার কাজটা, আমার গোলামি কারা করতেছে, কেরামন কাতিবেন। ফেরস্তা বানাইছে মানুষের তাবেদারি লেগিল, আর মানুষ বানাইছে আল্লাহর কে লেগিল, আল্লাহর গোলামির লেগিল। এই যে বানাই আছে কতই জাতি চলে না, আর প্রেম প্রীতি অবশেষে বানাইছে মানুষ প্রেমের কারণে, আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য মানুষ বানাইছে। আর 17,999 জাত বানাইছে মানুষের লাগিল। এই জন্যই এই ফেরেশতা বলতেছে, হোয়াটসঅ্যাপ আছে আমার শোনা আছে নেই, ফেরেশতা কইতাছে আমি তো অমুক, আমি অমুক ফেরেশতা, তুমি যে কানা খাইতা, খাদ্য খাইতা, খাদ্যটা তুমি জোগাড় করতা, কেউ ব্যবসা কইরা, কেউ কৃষিকাজ কইরা, কেউ চাকরি কইরা, যে যেভাবেই করছ, আমি এটা আমাদের কী করছি, সাহায্য করছি, যোগাইয়া দিতাম। আমি আমারে আল্লাহ নিযুক্ত করছে তোমার খাদ্য সংগ্রহ করার কাজে, আমি এটা যোগাইয়া দিতাম। যোগাইয়া দাও, ওরে যোগাইয়া দাও, মধুর বাণী যোগাইয়া দাও, মধুর বাণীর দি মন্দিরে তাকো বসে, আইরে দয়া ডাকিছি কাঙ্গাল, রহিছি রকাল তোমার আসে। ফেরেশতা কইতেছে আমি তোমার খাদ্য যোগাই দিতাম। ও আল্লাহর বান্দা, অদ্য আমি 7 ভাগ আসমান, 7 ভাগ জমিন, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করিয়া দেখিলাম আল্লাহর বান্দারে, তোমার জন্য কোথাও একটা দানা পাইলাম না, আমি চলে গেলাম। যে জোগাড় করিয়া দিত, যোগাওরা যখন চইলা গেছে গার মধুর বাণী খেয়ে যোগাইয়া দিব। এই যে আমরা কি কই, যেটা যোগাইয়া দিত কার্য হইল তো নাই লাগো, আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করিয়া দেখিলাম, তোমার জন্য কোথাও একটা দানা পাইলাম না, আমি চলে গেলাম। এই ফেরেশতা চলে গেছে, যেটা যোগাইয়া দিত চলে গেছে। দানা খাইব কেমন, 7 দিন বড়, 7 দিন বড় হইয়া লইছে, 7 দিন ধরে কোনো একটা দানা মুহ দেয় না কনি বাজান। যেটা যোগাইয়া দিত দানা খাইব কইতে, দানা যেটা যোগাইয়া দিত এই লইতো গেছে গা। প্রথম ফেরেশতা চলে যাবে, দ্বিতীয় ফেরেশতা আরেকজন আসবে। দ্বিতীয় ফেরেশতা এসে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ও অমুকের ছেলে অমুক, আমাকে তুমি চিনোনি? আমি এই ফেরেশতা, তুমি যা পানি পান করতে, কি পান করতো, তুমি যা পানি পান করতাম, শরবত খাইতা, দুধ খাইতা, আমি তোমার পানি সংগ্রহ করার কাজে নিয়োজিত ছিলাম। আমি তোমার পানি সংগ্রহ করে দিতাম, যোগাইয়া দিতাম। অদ্য আমি সারাটা পৃথিবী তন্ন কন্ন করিয়া দেখিলাম, কোথাও তোমার জন্য 1 ফোঁটা পানি পাইলাম না, আমি চলে গেলাম। এই ফেরেশতাও চলে যা। যেই ফেরেশতা পানি জোগাড় করে দিত, ওই ফেরেশতা যখন চলে গেছে, আপনি আমি সামিজ দিয়া পানি দিলে কেমনে গিলবো, তার তো পানি নাই। ওই কি আসেনি কে লালন মল্ল জলপি বাসায় কাছে নদী, মেঘনা যার আপন কবর আপনার হয় না, ওরে আপনারে চিনতে পারিলে রে, অচিনাকে যাই যে সিনা, আরে অচিনাকে যাই যে সিনা, যার আপন কবর আপনার হয় না। ফকির লালন মূল্য জলপি বাসায় কাছে নদী, মেঘনা পানি দিলে কি জেলা পানি যোগাই দিত হইলা গেছে গা, চলে গেছে। 3 নম্বর ফেরেশতা আসবে, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ, ও অমুকের ছেলে অমুক, আমারে তুমি চিনোনি?
আমি এই ফেরেশতা, তুমি সময় মেনটেন করিয়া একটা কাজ করতে, সময় দিন একটা কাজ করে না বাজান, এতখানি সময় এখানে কাজ করাম, এই মাহফিলটার পরে অমুক জায়গা যায়াম, অমুক বাজার থেকে ওয়াইডার পরে অমুক জায়গা যায়াম, একটা সময় ধরে মানুষে কাজ করে, তুমি যে সময় মেনটেন করে কাজ করতে, আমি তোমার সময় মেনটেন করে দিতাম। এই কাজে আল্লাহ আমাকে সংগ্রহ নিয়োজিত করেছিল। পদ্ম আমি সারাটা বিশ্ব ব্রহ্মাণ্ড তন্ন তন্ন করিয়া দেখিলাম, তোমার জন্য কোথাও একটু সময় পাইলাম না, আমি চলে গেলাম। চতুর্থ ফেরেশতা আয়া বলবে, আল্লাহর বান্দারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাকে চিনো? আমি এই ফেরেশতা, তুমি যা শ্বাস প্রশ্বাস নিতে আর ছাড়তা, আমি এই যার কাজে কী করতাম? সংগ্রহ করতাম, নিয়োজিত ছিলাম। এক একজন এক একটা কাজে ফেরেশতা, এক একজন এক একটা কাজে নিয়োজিত আছে। চোখের মধ্যে ফেরেশতা আছে, চোখের মধ্যে কি আছে? তরিকতের কিতাবে আছে, চোখের মধ্যে মানুষের ফেরেশতা আছে, কানের মধ্যে ফেরেশতা আছে, নাকের মধ্যে ফেরেশতা আছে, নাকও আছে, চোখে আছে, কানে আছে, জবানে আছে। লাহুত নাসুত মুলকুত জবরুত মুকাম আরু আহাউত, খুঁজো মুকাম মাহমুদের পরে পরে লামুকামের কুল্লে তালাম, দেখিবে সেদিন রূপের মেলা, তোর সোনার মানুষ সদয় জলক মারে আপন গরে, রূপসাগরে ডুবুলে পাবে তারে, রূপসাগরে ডুবুলে পাবে তারে আপন গরে, রূপসাগরে ডুবুলে পাবে তারে। সব জায়গাতে ফেরেশতা আছে। চতুর্থ ফেরেশতা কইব, পদ্ম আমি চতুর্থ ফেরেশতা এসে বলবে, সারা আসমান জমিনের মধ্যে তন্ন তন্ন করিয়া দেখিলাম রে আল্লাহর বান্দা, আমি কোথাও তোমার জন্য এক ফোঁটা একটু শ্বাস নিতে পারো আমি কোথাও পাইলাম না, আমার মনে হয় তুমি আর বেশিক্ষণ বাঁচবে না, আমি চলে গেলাম। এই ফেরেশতা চলে যাইব। এই ফেরেশতা চলে গেলে ওই কাটাইব মালাকুল মউত আজরাইল আইব। হ্যাঁ, আজরাইল হইছে কত কঠিন এই দেহ থেকে প্রাণ বাহির করে নিতে 70 গুণ বেশি কষ্ট হইব। লবণ মরিচ লাগাই দিলে যদ্দূর কষ্ট হইব চাইতে আরও বেশি কষ্ট হইব এই দেহ থেকে প্রাণ বাহির করে নিতে। এমন কঠিন মুসিবতের সময় ইমান ঠিক রাখা সহজ না কঠিন? খুব কঠিন। যদি মালিকের দয়া না হয়, আল্লাহর কিছু মাহবুব, আল্লাহর নবী যার কাতিরে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করছে, এই নবীজির কাতিরে আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে, আল্লাহর কিছু মাহবুব বান্দা আছে। বিট গ্রামও আছে, বাবা আয়াতুল্লাহ শাহ, নাজিম শাহ, করম শাহ, ইসাহাক শাহ, এই যে কিছু মাহবুব বান্দা আছে, এমন সারা বাংলাদেশের মধ্যে আছে, বিশ্বে তো আছে, ওই বাংলাদেশের মধ্যে আছে। এই সারা বাংলাদেশের মধ্যে এই মাহবুব বান্দার ওসিল্লা যদি আল্লাহ পাক আমাদেরকে রহমত করে, যেমন এই দুরুদের ওসিল্লা। লোকটা তো পশুর চেহারা কি হয়েছে, পশুর, মানুষের কোনো আকৃতি ওয়াজটা কয়ে আসেনি, এখন আসেন না, মানুষের তো পশুর কোনো চেহারা হয়ে গেছে গা। এখন লোকেরা তার ছেলে বলতেছে, আপনি কইতে কিয়া, আপনার কাছে কারা বললো কে, কই আপনারা সংবাদ পাইলেন? তারা বলতেছে আমাদের কাছে গাইবি না যাইছে, অমুক জায়গায় অমুক নামের বান্দা মৃত্যুবরণ করেছে, যারা আমি রাসূলের শাফায়াতের আশা করতে চাই তারা যেন অমুকের নামাজের জানাজায় শরীক হয়ে যায়। এই যুবক বলতেছে, এই ঘটনা দেখার পরে আমি সবসময় সব জায়গাতে ওই অন্য দোয়া ছেড়ে দূর দূর করি, আমি আরও দেখতে পাইতেছি কে যেন আমার পিতার কাছে আসবো। আয়সা আমার পিতার যে আমি চাদরটা ঢাইকা রাখছি, মুখটা একবার চাদরের মুখের কাপড় চাদরটা একবার উদাম ফিরে দিল, মুখটার মাঝে একবার হাত বুলাইয়া দিছে। মুখটার মাঝে হাত বুলাইয়া দেওয়ার সাথে সাথে আমার পিতার চেহারা একেবারে চন্দ্র সূর্যের মতন হয়ে গেছে। উনি যাইতাছে গা, যখন চন্দ্র সূর্যের মতন হয়ে গেছে, উনি আমার পিতার চেহারাটা চাদর দেয়া ঢাইকা উনি যাইতাছে গা। আমি এই সময় ওনার রুমালের মধ্যে ধরলাম, আপনি কে? এমন কঠিন কেউ বা যান, বেটা ঘুমাইতেছে, ও বাবা ঘুমাইতেছে।
বাবা ঘুমাইতেছে বাবা এই সারছি বাবা জামান লাগবো তো কেমনে তাগিবে পইরা রে আরে কেমনে তাগিবে একলা রে ভাই বন্ধু সারিয়ারে কইব দেশে যাইয়া ভাই বন্ধু সারিয়ারে কই ভাই বন্ধু সকলে মিলে তোমায় লইয়া যাবে কবরেতে তোমায় রাখিবে একলা যাইব নি কেউ আল্লাহ একাতা হন লাগবো লক্ষ লক্ষ বছর ভাই বন্ধু সকলে মিলে তোমায় লইয়া যাইবে কবরেতে রাখিবে একলা কতই শ্রীগাল কুরে কাহিবে তোর বুকে ফারা দিয়া রে কইব দেশ যাইয়া কেমনে থাকিবে ফইরা রে অমন কেমনে থাকিবে একলা রে ভাই বন্ধু সারিয়া রে কবর দে এ হলে আমার কেউ আসুন যে যাওয়ার লাগতো না যাওয়ার লাগতো না কেউ আসুননি সবারই যাওয়ার লাগবো যাওয়ার লাগে তো কিছু সম্বল লইয়া যাওয়ার লাগবো এই দুনিয়ার শস্য খেতে এই দুনিয়ার শস্য খেতে অধিক ফসল ফলবে যার যাত্রা পথের পথ খরচের কোনো চিন্তা নাই রে তার পথের করি লইয়া যাইতে কোনো চিন্তা নাই যুবক বলে হুজুর আপনি কে গো এমন কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় আমার পিতাকে আপনি এমন একটা দয়া করলেন আপনাকে তো আমার চিনার দরকার আসেনি আপনাকে আমার চিনার দরকার এমন কঠিন মুসিবতের সময় কঠিন বিপদের সময় এমন একটা দয়া আপনি করলেন আপনাকে চিনা দরকার উনি কে উনি বলতেছে আরে আমার না তুমি আমি ববের কান্ডারে আমার না তুমি আমি ববের কান্ডারে আমি পুলসারার গু দারার মাঝি পুলসারার গু দারার মাঝি পাপি তাপি পার করি আমার না তুমি আমি ববের কান্ডারি পাপি তাপি পার করব কেমনে পার করব মানে ওনারে চিনতে গেলে কি করা লাগবো উনি বলতেছে আমারে যে ভালোবাসে মনে হাকিমে কয়ে গেছেন নবীর প্রতিও ইমান আলালা ইমান আলেমাল্লা মহব্বত আলাহু নবীজির হাদিস নবী বলেন যার অন্তরে আলা লা ইমান আলিমান লা মহব্বত আলাহু যার অন্তরে আমি রাসূলের মহব্বত নাই ভালোবাসা নাই তার ইমান নাই এখন মহব্বত কেমনে করণ লাগবো জনম ভরা যদি আশেকে রাসূল কই আশে খাওয়া যাইবনি তাইবনি হ্যাঁ সৎস্বভাব কি সৎস্বভাব আশেকে রাসূল হইতে হইলে আশেকে রাসূলের আইন মানন লাগবো আমারে যে ভালোবাসে তার আগে দুঃখ শান্তি শেষে আমাদের শান্তি আগেই চাইলাই কি কই আমরা শান্তি আগেই চাইলাই নবী কইতাছে আমারে যে ভালোবাসে
তার আগে দুঃখ শান্তি শেষে ওরে থাকতে হবে আমার বেশে হালতে মুসাফিরি আমার এসি না তুমি আমি ববের কান্ডারি আমি এতিম আমি আমির আমি বাদশাহ আমি পক্ষী বাসায় দিয়েছেন না আওয়াল আখের জাহের কয় যুগের 4 যুগের বাদশাহ বাদশাহী ফায়ও তো নবী বাদশাহী করছে না করছেনি নবী যখন মক্কা নগরীতে কালিমার দাওয়াত দিত ওই আবু জাহাল্লা কইতো নবীর নাম লাগছেন আলামিন আলামিন কেউ ডাকতো নি কালিমার দাওয়াত যখন দিত তারা কইতো আব্দুল্লাহর পুত মোহাম্মদ গো তুমি কি চাও আরবের সুন্দরী মহিলা চাও না আরবের ধনী হইতে চাও আরবের বড় ধনী যদি হইতে চাও তোমাকে ধনী বানায় দেওয়া হবে যদি আরবের শ্রেষ্ঠ সুন্দরী মহিলা চাও তোমাকে সুন্দরী শ্রেষ্ঠ মহিলা দেওয়া হবে যা চাও তোমাকে তাই দেওয়া হবে কিন্তু আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তুমি কিছু বইল না উনি চাইছে কিছুই চাইছে না গরবি হাল হ্যাঁ গরবি হালে উনি 4 যুগের বাদশাহ হইয়া গরবি হাল আমি আমির আমি এতিম আমি বাদশাহ আমি পক্ষী ওরে আমার দান করছেন কাদির আমার দান করছেন কাদির দু জাহানের সরদারি আমারে চিনো না তুমি আমি ববের কান্ডারি খোদার জ্বালায় আমার বুক পাটে পাথর বেঁধে রাখি পেটে কয়দিন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত যাইতো নবীর চুলার মধ্যে আগুন জ্বলতো না নবীজির একজন প্রিয় সাহাবীর নাম হইল নবীজির একজন ছোট্ট সাহাবীর নাম হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাসের মা ঘরের মধ্যে আনাসের কোনো সন্তান আনাসের আর কোনো ভাই নাই বাবা নাই আনাস এক আনাসের মা আনাস নবীজির দরবারে থাকেন নবীজির দরবারে সবসময় থাকেন মধ্যে মধ্যে মার খোঁজ খবর নেওয়ার জন্য নবীজির কাছ থেকে বিদায় লইয়া ছুটি লইয়া যায় তোমারে দেখার জন্য কষ্ট হইব কইতাম নি মারে দেখার জন্য নবীজির কাছ থেকে বিদায় নিয়ে যাইতো ছুটি লইয়া যাইতো মারে দেখার জন্য বাড়িতে কেউই নাই হঠাৎ করে একদিন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে দেখার জন্য গেছে সন্তান যদি বিদেশ থেকে আয়ে যে কোনো জায়গাতে যা সন্তানেরা ছেলে মেয়ে বিবি ছেলে মেয়ে এরা কই চাইতে হ্যাঁ বাজান কই চাইতে হ্যাঁ হাতের দিকে ছায়া তাকিয়ে বাবা নাকি কিছু আনছে ঠিক নি ভাইসা বাজান হাতের দিকে ছায়া তাকায়া তাকিয়ে বাবা নাকি কিছু আনছে স্ত্রী স্বামীর হাতের দিকে তাকায়া তাকিয়ে কিছু নিয়ে আনছে কিন্তু দুঃখিনী মা ছায়া তাকিয়ে তাকায়া তাকিয়ে সন্তানের চেহারার দিকে ঠিক নেই চেহারা কি আবি বাবারে আমার পুত্রের চেহারা কি হয়েছে গা হ্যাঁ নষ্ট হয়েছে গা মলিন হয়েছে গা করতে জেনেছে কত কাম হয়ে আছে রোদিত চাইছে এই তাড়াতাড়ি বাবা এমন ঠিক নেই বাজান আর সন্তানের সাথে বাবা কিস্তা আনছে আমার আদরের ননিরে আমার আদরের ননি তোমাকে হারায় আমার ঝরে 2 নয়নে পানি গোয়া আমার আদরের ননিরে আমার আদরের ননি সুখে দুঃখে মাগো তুমি কোলে নিতে তুলি সকল দুঃখ বলতাম আমি
দেখে তোমার সাদমু কাহানি গো আমার আদরের জননী রে আমার আদরের জননী। আছে এমন দরদি আছে আমার পছন্দ দরদি। নবীজির সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। আনাসের চেহারাটা একবারে মলিন। নবীজির কাছ থেকে বিদায় লইয়া গেছে মাকে দেখার জন্য। আনাস কয়েকদিন যাবৎ অনাহারে আছে, কয়েকদিন যাবৎ খাদ্য নাই, না খাইলে চেহারা কালা থাকতো না, মলিন অনাহারে আছে। মা বলতেছে বাবা আনাস তুমি কি কিছু খাও না, তুমি কি এখনো খাইছো না? আনাস কোনো জবাব দিলেন না। আনাস যদি এই মুহূর্তে জবাব দেয় মা খাইছি না, আনাসের মা বলবো কেমন নবীর দরবারে তা গছরে ফুল এখন পর্যন্ত তোরে না খাওয়ায় রাখছে, কইবেনি কথাটা? আনাস কোনো জবাব দিল না। আমার নবীর নামের বদনাম হবে। আনাস এবার চিন্তা করতেছে, আবার যদি দ্বিতীয়বার যদি আমার মা জিজ্ঞাসা করে মার প্রশ্নের জবাব দিতে হবে, কিন্তু এমন একটা জবাব দেব যাতে আমার মা আমার নবীর উপর কোনো বদনাম না রড়ে। দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে আছে বাবা আনাস তুমি কি এখনো কিছু খাও নাই? আনাস বলতেছে মা আমার নবী খাইলে তোমার আনাস খা। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী যদি খা তোমার আনাস খা, আমি খাই। আমার নবী না খাইলে আমিও খাই না। আমার নবী যদি না খায়া থাকি আমিও না খায়া থাকি। নবীরা তো কই যাচ্ছ না, নবী তোরা কামন দিছে না। নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমিও খাই না। আনাসের মা বলতেছে আনাস রে বাবা আনাস তোর নবী কি খাই নাই? আনাস বলে মাছকে কয়েকদিন কত হয়ে গেল আমার নবীর চুলার মধ্যে আগুন জ্বলে না। আনাসের মা বলে বাবা আনাস যাও তুমি নবীজির কাছে যাও, নবীজিরে গিয়া তুমি দাওয়াত করে আসো, আমি তোমার নবীজিরে খাওয়াইব। আনাস বলে মা তুমি কি খাওয়াইবা? আনাসের মা খাওয়াবারে আটা রুটি বানাবো, ঘরের মধ্যে একটা ছোট্ট বকরির বাচ্চা আছে, এই বকরির বাচ্চাটা জবাব করে বোনা করব আর আটা রুটি বানাইয়া খাওয়াবো। তুমি তোমার নবীরে দাওয়াত দিতে যাও। ক্ষমা সত্যি তুমি কইছ? বাবা তুমি দাওয়াত দিয়ে আসো। আনাসের মা আনাসের দাওয়াত দেওয়ার কথা কইয়া যখন আনাসে বাড়াইছে, আনাস দাওয়াত দেওয়ার জন্য রওনা হইয়া গেছে। আনাস দাওয়াত দিত যাই নবীরে, পিছনের দিকে তাকাই মানি কিছু কট। আনাস যখন দাওয়াত দিত যাই, আনাস পিছনের দিকে তাকায়া দেখে মা যেন, আনাস দেখে ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু ঘর থেকে বাইরে হইয়া আনাস দেখতেছে আনাসের মা আকাশের দিকে তাকাইয়া হাত লড়াইয়া যেন কার সঙ্গে কথা কইতেছে। সুবহানাল্লাহ। আনাসকো মা আবার কার সাথে কথা হাত লড়াই আমি দেখলাম কেউই নাই। নবী বাড়িতে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে গেলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাড়িতে গিয়া নবীজিকে সালাম দিলেন। নবীজির কথা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আম্মা জান আপনাকে দাওয়াত করেছে, মেহরবানি করিয়া দয়া করি আমার আম্মা জানের দাওয়াত আপনি কবুল করুন। নবী কয় আনাস তোমার আম্মার দাওয়াত কবুল কবুল কবুল, তোমার আম্মার দাওয়াত আমি কবুল করেছি। আনাস তোমার আম্মার দাওয়াত কবুল করেছি, তোমার আম্মার বাড়িতে যাব, আমি তোমাদের বাড়িতে যাব, কিন্তু আনাস রে তোমার বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য একটা শর্ত। দাওয়াত রাখলো কি শর্ত? দাওয়াত হয়। আনাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো কি শর্ত? আনাস শর্ত হইল যখন আমি তোমাদের বাড়িতে দিনের বেলা দাওয়াত খাইতে যাইব না। সুবহানাল্লাহ। আনাস পূর্ণিমায়া সাথে, যেদিন পূর্ণিমায়া সাত আকাশের মধ্যে যখন পূর্ণিমায়া সাত উদিত হবে তখন আমি তোমাদের বাড়িতে দাওয়াত খেতে যাব। নবীজি যখন এই কথা বললেন, শর্ত দিলেন দিনের বেলা যাবে না, আকাশের মধ্যে পূর্ণিমায় আসাদ উদিত হইলে নবীজি আনাসের বাড়িতে যাব দাওয়াত খাওয়ার জন্য। এবার আনাস বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো মেহরবানি করে আমাকে যদি বলতেন
আপনি তো সব সময় দাওয়াত রাখতেছেন, কিন্তু আমি তো দেখলাম না কোনোদিন কারো বাড়ির দাওয়াতের মধ্যে শর্ত দিতে। আমার আম্মা আপনাকে দাওয়াত করছে, আমার আম্মা জানের দাওয়াতের মধ্যে কেন আপনার শর্ত? আল্লাহ রাসূল বলে, আনাস রে, কিসের জন্য তোমার আম্মা জানের বাড়িতে দাওয়াতের মধ্যে শর্ত রে আনাস? তুমি বাড়িতে যাইয়া তোমার আম্মার কাছে জিজ্ঞাসা করো। কে লেগে শর্তটা দিছি? তুমি বাড়ি গে তোমার আম্মার কাছে জিজ্ঞাসা করো। আনাস কোথায় কার বানিয়ে দিয়েছে? ওই যে আকাশের দিকে আম্মা কি কইছেন কার লগে? আনাস দৌড়ায় বাড়িতে গেলেন, মার কাছে বলতেছে, মা, নবীজি দাওয়াত কবুল করছে, কিন্তু মা গো, নবীজি তো একটা শর্ত দিয়েছে, দিনের বেলাতে খানা খাইতে আসবে না, দাওয়াত খাইবার জন্য আসবে না, নবীজি আসবেন রাত্রের বেলা। নবী বলেন, নবী আমাকে শর্ত দিয়েছে, যেদিন আকাশে যখন পূর্ণিমার চাঁদ আকাশের মধ্যে উদয় হয়ে যাবে, এই পূর্ণিমার চাঁদ উদয় হইলে নবীজি রাত্রেবেলা আসবেন। নবীজি এই শর্ত দিয়েছে। আনাসের মা বলতেছে, বাবা আনাস রে, আমি তো কারো কাছে বলি নাই, কারো কাছে শোনাই নাই, একমাত্র আমার মৌলাকে এই কথা আমি বলেছি, কিন্তু তোর নবী জানলো কেমনে? মা তুমি তাইলে কি জানছো? আমি তো আর দুইটা জিনিসের জন্য নবীর কাছে বাড়াইলাম। তাইলে তো তুমি একটা পাইয়ে ফেলছ, তুমি কি জিনিসের জন্য পাঠাইছ? আনাসের মা কয়, আনাস, আমি দুইটা জিনিসের জন্য, তুই যে গরিব, তোর কষ্ট দেখলে আমি দুঃখিনী মার সহ্য হয় না, তুই যে কষ্ট করস রে বাবা, তোর কষ্টটা আমার দুঃখিনী মায়ের কল্যা মানে না। আল্লাহ নবীকে দাওয়াত দিয়া বাড়িতে আনার উদ্দেশ্য হইল এটা, নবীর কাছে আমি তোর জন্য দোয়া চাইব, নবী যদি দোয়া করে তোরে আল্লাহ ধনী বানাইয়া দিব। সুবহানাল্লাহ কোন, এইটা হইল আমার একটা শর্ত। আনাস, নবী কি কোনো গায়েব জানে? নবী কোনো গায়েব জানে? আনাসে কয়, মা, গায়েবের মালিক হইছে আল্লাহ, কিন্তু আমার আল্লাহ যদি আমার নবীরে জানায়া দেয়, তবে আমার নবীও গায়েব জানে। গায়েবের মালিক আমার আল্লাহ, কিন্তু আল্লাহ যদি নবীরে জানায়া দেয়, তো নবীও জানে। জানালে জানতো না? আনাসের মা কয়, বাবা আনাস, আমি তোরে যখন দাওয়াত দেওয়ার জন্য বলেছি, তোরে দাওয়াতের জন্য পাঠাইয়া আমি আকাশের দিকে তাকাই আমার মৌলার কাছে প্রার্থনা করলাম, আল্লাহ, তোমার বন্ধু হাবিবরে দাওয়াতের জন্য আমি পাঠাইছি আমার ছেলেকে। তোমার বন্ধুরে রাত্রেবেলা যখন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হবে, পূর্ণিমার চাঁদ উদয় হলে তোমার বন্ধুরে আমার বাড়িতে পাঠাইও। আনাস রে, এই কথা তো আমি কারো কাছে বলি না, শুধু একমাত্র আল্লাহর কাছে বলছি। আনাস কয়, মা, তুমি আল্লাহর কাছে বলছো, আমার আল্লাহ আমার নবীর কাছে ওপেন কইরা দিছে। তুমি যেমন কইয়া দিছ, আমার আল্লাহ আমার নবীর কি করে দিছে। ও আনাস, আমি এই জন্য বলছিলাম, রাত্রের বেলা আসলে আকাশের চাঁদ যখন, পূর্ণিমার চাঁদ যখন আকাশের মধ্যে উদয় হবে, আমি এই যা উদ্দেশ্য করে বলছি, তোর নবী যখন রাত্রেবেলা আসবো, আমি তোর নবীর দিকে একবার তাকাইব, আর একবার আকাশের চাঁদের দিকে তাকাইব, দেখবো আমি নজর কইরা তোর নবী বেশি সুন্দর না আকাশের চাঁদ বেশি সুন্দর। মাথায় একটা তো তুমি ভাই বলছো, তুমি একটা ভাই আছো, দুইটার মাঝে তুমি কইসা রাত্রে আইছো, আমার নবী রাত্রি আইব, নবী তো শর্ত দেওয়া হইতেছে। কোন সময় তুই কেমনে জানবে? আনাস কয়, মা, আমার নবী যখন রওনা হইয়া যাইব, তখন তোমার আনাস টের ভাইব। চাঁদ উঠলে টের ভাইতো না? আকাশের মাঝে যখন পূর্ণিমার চাঁদ উদয় হইয়া গেল, এবার আনাস কয়, মা, আমার নবী রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, মা, আমার নবী রওনা হয়ে গেছে, বিছনা করতো, যা কিছু আছে সব গুছাইছে। এবার নবীজি যখন আসতেছে, আর আনাসের মা আনাসের এই জায়গার মধ্যে কি রাখছে? তুতাড় আছে না, আনাসের মার তুতাড়া আনাসের গাড়ির মধ্যে, কান্ডার মধ্যে লাগছে, গর্দনের মধ্যে লাগিয়ে দেবা, তাকায় দিছে, দেখতে আছে। একবার নবীর দিকে তাকায়, আর একবার আকাশের চাঁদের দিকে তাকায়।
দেখতেছে আমার নবী বেশি সুন্দর না আকাশের চাঁদ বেশি সুন্দর। দেখতেছে যে কি করতেছে, ক্যামেরা করতেছে। পলক মাইরা সামনে যা পাই, পলক মাইরা সামনে যা পাই, ফটো উঠাই যতনে, দুইটা ক্যামেরা তোমার সামনে, দুইটা ক্যামেরা তোমার সামনে। আনাসের মা দুইটা ক্যামেরা দিয়ে ফটো উড়াইতেছে। একবার আকাশের দিকে তাকায়, আকাশের চন্দ্রের দিকে, আর একবার নবীজির দিকে তাকায়। নবীজি বেশি সুন্দর না আকাশের চাঁদ বেশি সুন্দর? এবার আনাসের মারে বলতেছে, মা তুমি কি দেখতেছো, তুমি কি দেখছো? আনাসের মা বলতেছে, আনাস কুদার কসম কইরা বলতে পারি রে আনাস, চাঁদের গায়ে দাগ আছে, তোর নবীর গায়ে কোনো দাগে না। নবীজি আসছেন, কানা কাওয়াইছেন। এবার আনাসের মা বলতেছে, আনাস তুই কমা আম্মা আমনি কইন। আনাসের মা আজকাল থেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমি আপনার কাছে একটা আবদার। কি আবদার? আমার আনাস আপনার দরবারে থাকে। আমার আনাস খুব গরিব মানুষ, খুব কষ্ট করে। আপনি যদি আনাসের জন্য দোয়া করতেন, আপনিও কষ্ট করেন, আনাসের জন্য যদি দোয়া করতেন, আপনি দোয়া করুন আমার আনাসের জন্য। আমার আনাসে যাতে আমার আল্লাহ ধনী বানায় দেয়, আর আমার আনাস যাতে সব সময় আপনাকে দাওয়াত করতে পারে। নবী বলতেছে, মা আপনি তো আছেন, আনাসের জন্য দোয়া করব আমি কেন, আপনি তো আছেন। কারণ আনাসের জন্য আপনার সন্তান, আপনার দোয়া সবচাইতে উত্তম, আপনার দোয়া বড় দোয়া। আপনি দোয়া করবেন, আপনার সাথে আমি আমিন আমিন করব। কারণ সন্তানের জন্য মা বাবার দোয়া কি উত্তম। আর মা বাবার দোয়া করলে সন্তানের কাছে, সন্তানের জন্য যদি কোনো মা বাবার দোয়া করে, তখন এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। কোনো সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, বিশ্বের শ্রেষ্ঠতম আলেমের দোয়া করলে ও দোয়া কবুল হওয়ার কোনো শর্ত নাই। কিন্তু সন্তানের দোয়া কবুল হওয়ার শর্ত আছে। জানো কই সন্তানের কিছু জানো বা না ওই জানো, কিন্তু আল্লাহর কাছে দোয়া করলে মা বাবার জন্য এই দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আছে। আর অন্য কোনো বিশ্বের শ্রেষ্ঠতম আলিম ওলামা দোয়া করলে বা দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি, এই যে শেষ হইতেছি, দোয়া কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই। তাহলে আমাদের কি করতে হইব? প্রত্যেকে আমরা কী করা লাগবো? কবর দেশে যাওয়ান লাগবো। তবে এই নবীকে কি করতে হবে? ভালোবাসলে আমাকে যে ভালোবাসে থাকতে হবে আমার বেশে। কার বেশে? নবীর বেশে। হালতে মুসাফিরি, এই দুনিয়াটা কি একটা মুসাফির, এটা মুসাফিরি দুনিয়া। খোদার জ্বালা বুক কপাটে, পাথর বেঁধে রাখি পেটে, এই হালে দিন যায় মোর কেটে, তবুও কালিমা ফসার করি। গর্বী হালেতে নবীজি জীবন যেমন করতেন। সাইর যুগের বাদশা, আওয়াল আখের জাহের বাতেন, সাইর যুগের বাদশা হইয়া ওখানে আমরা চাই বাড়ি গাড়ি করার জন্য। তো নবীর হাল কই আছে? হ্যাঁ, কই কোরআনের কথা? কোরআনের কথা আমরা কই? আসবে দিন আখেরি আলেম ঘরে ঘরে কোরআনের কথা কইবে, নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হইবে কিয়ামতের নিশানা। আমিও ওয়াজ করতেছি, আমিও কিন্তু নিজে মানি না। তা আমার কথা আমরা কি মানবাই? এ কই আমি নিজে মানি না, তাই আমার কথা আমরা কি তাছি রইব? আগে নিজে আমল করতে হইবে। নবীজির এক সাহাবীর সন্তান বেশি বেশি করে মিষ্টি খাইতো, গরিব মানুষ। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা তো বেশি বেশি মিষ্টি খা, আমি গরিব মানুষ, আমি যদি একটু এটা নিষেধ করতাম। নবীজির কথা মানবো, মার কথা না মানলো তো সাথে কথা মানে না, শিক্ষকের কথা মানে, ওস্তাদের কথা, নবীজির কথা তো মানবই। আমরা তো নিষেধ করতাম, আমি তো আর টাকা দিয়ে করাইয়া মিষ্টি খা, আমরা নিষেধ করলে তো খাইল না। নবীজি নিজেও খাইতেন মিষ্টি, নবীজি নিজেও খাইতেন বেশি বেশি। তো নবীজি বললেন, আমি যেটা খাই অন্যকে আমি নিষেধ করি কেমনে? নবীজি কয়েকদিন মিষ্টি খাওয়ার থেকে কী রয়েছে? বিরত রয়েছে। নবীজি বিরত থাকিয়া ভরে বলছে, বাবা এত মিষ্টি খাইও না। মানে আমি করি, আমরা নিষেধ করি, আমি করি না, আমরা কই করার জন্য। এই কথা ওই চাষি রইব, কে কই এই কথা চাষি রইব। হ্যাঁ, এক ইমাম রাস্তা যাইতেছে, তখনকার যুগে ইয়ে হইতো না, এই আপনার
আগে তোর মাই খাচ্ছিন না, ডঙ্কা ভেলের মধ্যে বাড়িতে সংবাদ জানাইতো। তো একদম মৌলানা সাহেব গ্রামে গেছে গিয়ে কইতেছে ডঙ্কার মধ্যে ভেলের মধ্যে বাড়িতে দেয়া, সারা গ্রামের মধ্যে ডঙ্কা মারিয়ে দাও, অমুক কানের অমুক মৌলানা সাহেব আইসে, কী হইব? ওয়াজ হইব, ওয়াজ নসিহত হইব। আগে ওয়াজ নসিহত হয়েছিল, আগে মানুষের কইতে ওয়াজ নসিহত, যে সময় ওয়াজ নসিহত করতে পারে ওয়াজের কথা নসিহত হইতো মানুষের। তো আবার এই কথাও কয়ে দিছে, এই ভেলেতে বাড়ি দিবা, সংবাদ দিয়ে পচাইবা, ডঙ্কা মারবা, আবার জানি আইবা কেউ নি কিছু বলে যে এই কথাই ক আমারে আয়া জানাইবা। তো এক বাড়ির সামনেতে যাইতেছে, এই যে বাড়িতে বাড়িতে যাইতেছে, এক মহিলা কইতেছে এমন বেয়াদব মৌলবী রজ উনি না, মহিলা কইতেছে বেয়াদব মৌলবী রজ উনি না। ওখানে বেল টেল বাড়ি আইসে, মরার সবাই জিজ্ঞাসে বাবা বেল যে ফিরাইছ, সংবাদ পচাইছ? বলে পচাইছি। কেউ কিছু বলছে? কেউই বলছে না, তবে একটা মহিলা একটা কথা বলছে। কী কথা বলছে? একটা মহিলা একটা কথা বলছে, এই বেয়াদব মৌলবীর ওয়াজ উনি না। এই বেয়াদব মৌলবীর ওয়াজ উনলে কী কাম হইব? মৌলবী তো আদব নাই, তো এই বেয়াদবের ওয়াজ উনলে আমি আদব হইব কিটা? এই মহিলার বাড়ি কই? বাবা আমার এখানে নিয়ে যাও। তো হুজুরে নিয়ে এখানে গেছে, হুজুরের এখানে নিয়ে গেছে। মহিলা তো আজকা তুই তো জিজ্ঞাসা, মা আমার খিচুড়ি আপনি বললেন আমার ওজন তাই না, তাই আমার খিচুড়ি, আমার তো তুড়ি থাকতে পারে, আমি মানুষ, তো আমার তুড়ি তো আমার কাছে ধরা পড়তো না, তাই আপনার দ্বারা যে আমার সংশোধন হতো তো ভালো। আমার খিচুড়ি আপনাদের গড়া গুড়া কাপড় কিনছেন, ওই যে হুজুর যে বলা আইটা এই রাস্তাতে বেটে দেখছে ফাইজামাতে ফিনছে গড়াটা গুড়া, টাকুড়া গুড়া আর কি। পুরুষে তো গড়া গুড়া কাপড় কিনতে হারাম। পুরুষে গড়া গুড়া কাপড় কিনতে হারাম। পুরুষের হয়েছে নাভি হইতে হাঁটু পর্যন্ত ঢাকা রাখা ফরজ। কি ফরজ? দাইমি ফরজ, 24 ঘন্টা। আর মহিলারা মাথার থেকে টাকটু পর্যন্ত ঢাকা রাখা দাইমি ফরজ। জায়গা বেশি না কম? মেয়ে লোকের মাথার থেকে টাকটু পর্যন্ত জায়গা বেশি না কম? পুরুষের নাভির থেকে হাঁটু পর্যন্ত জায়গা কম না? বাবা আদম, কথা তো একটু তার কেটে জানে। বাবা আদম যখন গন্ধম খাইছেন জান্নাতি পোশাক পরে গেছেন, উলঙ্গ হইয়াছিল, ছিল না কের শাড়ি, গাছের পাতায় সরম ডাকলো হাওয়ার আদমের তরি, তোমার কেমন কারিগরি। এসকেতে মজিয়া কুদা বানাইল আদমের তরি, কেমন কারিগরি, তোমার কেমন কারিগরি। বানাইয়া আদমেরই তক রুহু দিয়া করলা চেতন, তার ভিতরে নিজে গিয়া করলা হ্যাগে মজারি। ওরে ফেরেশতারে হুকুম করে সেজদা করি বাড়ি, ফেরেশতারা করলো সেজদা লান্নতের তক, মকরুমেরি কেমন কারিগরি, তোমার কেমন কারিগরি। উলঙ্গ হইয়াছিল, ছিল না কের শাড়ি। وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ কো আদম ব্যাগ গাছে ব্যাগ ফল খাইও, এটা তারও যাইও না যে ফল খাইছে। এই ফল ফাটছেন বাবা মা হাওয়া আলাইহিস সালাম। তার উলঙ্গ হইয়াছিল, ছিল না কের শাড়ি, উলঙ্গ হয়ে গেছে, গাছের পাতা ইজ্জত ডাকছে। হাওয়া 5টা পাতা নিল, আদমের 3টা দিল। মানে আদমের জায়গা কম না, নাভির থেকে হাঁটু পর্যন্ত 3টা পাতা দেশ ইজ্জত ডাকছে, দাইমি ফরজ ডাকছে। মা হাওয়া আলাইহিস সালাম মাথার থেকে টাকনু পর্যন্ত 5টা পাতা দেয় ইজ্জত ডাকছে। হাওয়া 5টা পাতা নিল, আদমের 3টা দিল। সেই মধ্যে সরম রাখতো কইরানতে পারি, পরে বিয়া ভেবে বলে সেই কারণে মানুষ মরলে 3-5 স্তরে কাফন করে। মহিলারা 3 কাফন, 5 কাফন, পুরুষের 3 কাফন। যাই হোক কথাটা লম্বা হয়েছে। তো বলতেছে আমরা যে ফাইজামাটা ওই পড়ছইন, ফাইজামা পড়ছেন ঘোরাঘুরি, এটা কই ফাইছুন, এটা হারাম না? মনে আসে বলতেছে মা এটা হারাম আমিও জানি, তবে আমার এই জায়গাটা একটু খাইটটা গেছি, এই খাইটটাকে দাগটা একটু বিশ্রী দেখা যা, এই জন্য পড়ছি। তাইলে তো আমরা নিজের সৌন্দর্য দেখছেন, আমার আল্লাহর সৌন্দর্য তো আমরা দেখছেন না। আমরা নিজের সৌন্দর্য দেখছি, সৌন্দর্যের জন্য এটা বিশ্রী দেখা যা, সৌন্দর্যের জন্য আমরা ফাইজামা হিনছইন। কিন্তু আল্লাহর সৌন্দর্য, আল্লাহর হুকুম তো আমরা মানলাম না, আমার নবীর হুকুম তো আমরা মানলাম না। আমের ওজন লেখি কামড়। হ্যাঁ মাওলানা সাহেব কইতেছে মা আপনি দোয়া করবেন, আমার ভুল হয়েছে, আমার যাতে এমন ভুল আর না হয়, আমি যাতে সঠিক পথে চলতে পারি,
এই আলেমের রজন লিখতে আওয়াজে তাসিরিব আমার মতো বেড়ার কথা উনলে আমরা তাসিরিব আমি নিজে মানি না আমরা কই করতাম আমি করি না হ্যাঁ আমরা না করি এটা করো না আমি করি আমার রজন আমরা তাসিরিব আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো মানুষ শ্রেষ্ঠ বিবেকের দ্বারা বিবেক করে কাজ করবেন এখন বিবেক আমরা করি কিসের দাদা বিবেক করি সংসারে দুটো পয়সাকে উন্নতি হইব আর যত কাজ করি দুনিয়ার আবেগে বিবেক খুব কম করি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করো সকলে বলি আমিন।